আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার উপর হজ ফরজ হয়ে গেছে, তার সত্ত্বেও আমি হজ করা বাদ দিয়ে আমি ওমরা করতে যাচ্ছি। আমার কি ওমরা করা জায়েজ হবে শেখ? যদি সেই বছরেই আপনি ওমরা করেও হজ করতে পারেন না, আপনার কাছে যথেষ্ট সম্পদ আছে, যে আপনি এখন হয়তো হজ আসতে আরও 10 মাস 11 মাস দেরি আছে, 2-4 মাস 6 মাস দেরি আছে, হজের মাস এখনও শুরু হয়নি, অর্থাৎ শাওয়াল মাস আসেনি, আপনি রমজানে বা তার আগেই উমরা করবেন আর এই বছরেই হজও করতে পারবেন। এতটা সম্পদ আছে যে সংসারের খরচ দিয়ে আপনি হজ করতে পারবেন, হজ ফরজ রয়েছে আপনার উপর, আর নিয়ত আছে এবছরই হজটা করে নিয়ে বিলম্ব করব না, তাহলে উমরা করা জায়েজ, তাহলে হজের আগে উমরা করা জায়েজ। কিন্তু যদি দেখা যায় এমন একজন মানুষ আপনি যে এখন উমরা করে নিলে আর হজ করতে পারবো না, হজের টাকায় অভাব হয়ে যাবে, তখন জানি না আবার তারপরের বছর আর কোনো সুযোগ আসবে কি না, আর্থিক সচ্ছলতা আসবে কি না, আল্লাহ ভালো, হায়াত মত ইত্যাদি, আর আপনার কাছে এখন বর্তমান এত টাকা আছে যাতে এই বছরে হজ করতে আপনি সক্ষম, তাহলে আপনার জন্য মোটেই উচিত হবে না বা ঠিক হবে না যে আপনি ওমরা করবেন আর মনে করলে আল্লাহর ঘর তো জিয়ারত করে নিলাম। যেমন আমাদের দেশের মানুষরা আজকাল অধিকাংশ কিন্তু এইরকমই, মনে হয় আল্লাহর ঘর জিয়ারত করা উদ্দেশ্য, জিয়ারত করে নিয়েছি উমরাতে, আর হজ পারলে করব, না হলে না করব না, মোটেই না। যদি দেখা যায় হজের সমান টাকা আছে আপনার কাছে, এর বেশি ওমরা করার সমান টাকা আপনার কাছে নেই, ওমরা করলে হজ করতে পারবেন না, তাহলে আপনাকে হজের জন্য টাকাটা জমা রাখেন আর যত দ্রুত হজটি করে নেন। কারণ সঠিক মত হচ্ছে হজ আলাল ফৌর, সাথে সাথে ফরজ। হজ এই নয় যে হজ ফরজ হওয়ার পরে, মানে আর্থিক সচ্ছলতা আসার পরে 2-4 বছর 5 বছর 10 বছর পর এই বুড়ো বয়সে হজে আসায় না, মোটেই না। যখন হজ ফরজ হয়েছে তখনই তাড়াতাড়ি আপনাকে হজ করে নিতে হবে। আল্লাহ তাআলা আলাম।